কি শোনাচ্ছিলাম? 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, তাদের ঠিকানা জাহান্নাম। কটা? প্রথম কারা? 2 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 174 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি এই কিতাবকে, এই কোরআনকে গোপন করে যারা। যদি কোনো ইমাম মনে করে এই বক্তব্য দিলে আমার চাকরি থাকবে না, যদি কোনো বক্তা মনে করে এই বক্তব্য দিলে কমিটির কাছে হাদিয়া পুরো পাওয়া যাবে না, যদি কোনো পীর মনে করে কোরআনের সত্য কথা বললে মুরিদ আমার থাকবে না, কোরআন বলছে এমনটা আমার কালাম থেকে সত্য কথা গোপন করবে যারা, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালীলা, আর গোপন করার উদ্দেশ্য হলো দুনিয়ার তুচ্ছ মূল্য পাওয়ার জন্য, দুনিয়ার কিছু মাল, দুনিয়ার কিছু সামান, দুনিয়ার কিছু আসবাবপত্র পাওয়ার জন্য। যদি কোনো মাওলানা, আলেম, পীর, মুফতি দেখেন যে শাসক দলের কাছাকাছি ঘেঁষাঘেঁষি আছে, এই কথাটা কিন্তু সবার হজম হবে না বাবা, বলবো এটা কি হযরত বলে ফেলবে। যদি ইমাম সাহেব আমাদের পাশের জেলার লোক, এই জন্য একটু সাহস হয়, কি বুঝলেন, যাবো ইমাম সাহেব এ করে নেবে, আপনাদের সত্য কথা বললে অসুবিধা নাই তো? সবাই বলছেন তো? হুগলি জেলার মানুষ আপনারা ভদ্র মানুষ, তাই বলে দিয়ে যাই, কি বুঝলেন। যদি কোনো আলেম, ইমাম, পীর, বক্তা, হুজুর যদি দেখেন শাসকের সঙ্গে গলায় গলায় মিশছে, শাসকের সঙ্গে ঘন ঘন মিটিং হচ্ছে, ঘন ঘন তাদের সঙ্গে প্রেস কনফারেন্সে দেখা পাচ্ছেন, ইফতার পার্টিতে ঘেঁষছে, মাঝে মাঝে নবান্নে গিয়ে বসছে, তাহলে বুঝতে হবে এনার মধ্যে প্রকৃত ইলিম, আল্লাহর ভয়, আল্লাহর দেওয়া ইলিমের যে মর্যাদা, আল্লাহ যে তার সম্মান দিয়েছিল, তিনি ইলিমকে আলেমের নামের খেয়ানত তিনি করছেন। কিছু বুঝতে পারেন নাই? কি বলছি বুঝতে পারছেন? কোন আলেমকে, কোন ইমামকে যখন দেখছেন ঘন ঘন শাসক দলের সঙ্গে মিশে গেছে, শাসকের গোলামি করছে, শাসকের হ্যাঁ তো হ্যাঁ, না তো না, বৈধ বৈধ, অবৈধকে বৈধ, যা বলছে হ্যাঁ জহুজুর ঠিক আছে, বুঝতে হবে তার মধ্যে সততা, ইনসাফ, আদল, ন্যায় নীতির অভাব। বলে প্রমাণ, দলিল ছাড়া কোনো কথা 2025-এ চলে না। শুনে রাখুন মুসলমান, যেদিন পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইন যখন পাশ হয়ে গেল, আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এক শ্রেণীর আলেম আর মৌলবীদের সঙ্গে সেদিন মিষ্টি নিয়ে দেখা করে তাদের হাসি মুখে বরণ করেছিল। তারা মোদী সাহেবকে বুকের সঙ্গে আলিঙ্গন করে, আপনি আমাদের ত্রাতা, আপনি আমাদের রক্ষাকর্তা, আপনি যা বলছেন ঠিক আছেন, এই বিলটা আমাদের দরকার ছিল, এটাই আপনি ঠিক করেছেন, এরকম এক শ্রেণীর আলেম সেদিন এই ওয়াকফ বিলের পক্ষে কথা বলেছিল। মনে আছে আপনাদের? দেখেছেন ছবিতে? ওরা হলো বোহরা সম্প্রদায়, ওরা হলো শিয়া, ওই 5-8টা কুকুরগুলি, তারা এই বিলের পক্ষে দাঁড়িয়েছে। কেন? প্রত্যেকটা দেশে শাসক দলের নাম করা, শাসক দলের 5-8টা কিছু গোষ্ঠী থাকে। আপনি ভাবছেন যে এরা বিশাল বড় আলেম, না ভাই,
টুপি মাথায় দিলে, মুখে দাড়ি রাখলে আলেম বলে তাকে ধরবেন না। আলেম হলো সেই ব্যক্তি ইলম অনুযায়ী আমল করে, ইলম অনুযায়ী মানুষকে হকের দাওয়াত দেয়, ইলমের কথা বলতে বলতে, আল্লাহর কথা বলতে বলতে জেল খাটে, ফাঁসিতে ঝোলে, জীবন দেয়, প্রাণ দেয়, আল্লাহর দ্বীন, নবীর সুন্নাত, ইসলামের মান মর্যাদা এই জমিনে ভুলণ্ঠিত হতে দেয় না, জীবন দিয়েও দ্বীনকে রক্ষা করে। এই হচ্ছে খাঁটি আলেম, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি দেখলাম? তারা মোদী সাহেবকে সার্টিফিকেট দিল, আর এটা মিডিয়া তখন প্রচার করতে লাগলো, এই দেখো মুসলমানরা মোদী সাহেবের সাথে আছে, তিনি আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী, আমরা রেসপেক্ট করি। কিন্তু যারা সেদিন ওই মিটিংয়ে মোদী সাহেবকে বলেছিলেন যে এই বিলটা ভালোর জন্য, পরবর্তীকালে খবর নিয়ে দেখলাম ওরা আসলে মুসলমান না। তারা কি? তারা ওই শিয়া, যে শিয়াগুলো হযরত আলীকে নবী বলে, হযরত আয়েশাকে গালিগালাজ করে, কাফের পর্যন্ত মনে করে। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ পাক কি শোনাচ্ছে? যারা কোরআনটাকে গোপন করছে, সত্যটা প্রকাশ করছে না। কেন প্রকাশ করে না? ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, দুনিয়ার কিছু তুচ্ছ মূল্য, কিছু হালুয়া, কিছু রুটি। এক হচ্ছে আলেম হলো তিন প্রকার। কয় প্রকার? কথা বলে না, একটু জবাব দেন। এতগুলো মানুষের আওয়াজটা এরকম কেন? এক হলো দরকারি আলেম, আর এক হলো দরবারি আলেম, আর একটা হলো সরকারি আলেম। কটা বললাম? জোরে বলেন। দরকারি আলেম কারা? যারা মসজিদে খেদমত করছে কম পয়সায়, যারা মাদ্রাসায় হাদিস শিক্ষা দিচ্ছে সামান্য বেতনে, যারা ময়দানে কাজ করছে দাওয়াতের ময়দানে, যারা মানুষের কাছে দিন পৌঁছে দিচ্ছে, যারা কিতাব লিখে বয়ান বক্তব্যে সত্যটাকে তুলে ধরছে, এরা হলো দরকারি আলেম। আর একটা হলো দরবারি আলেম। কথা বুঝতে পারছেন না? বাংলাদেশে হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, অবৈধ প্রধানমন্ত্রী, বাংলাদেশের এক পীর সাহেব সে হাসিনাকে বলেছিলেন যে হাসিনা, আপনি তো একজন জান্নাতি নারী। শোনেন আপনারা? শোনেন নাই? জান্নাতি নারী। আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় বসে দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। কত আশ্চর্য কথা! যে গণহত্যা করে, আলেমদের জেলখানায় ঢোকায়, মিথ্যা মামলায় মানুষকে গণহারে গ্রেফতার করে, সে জান্নাতি নারী। তাহলে এটা কি আলেম? দরবারি। সরকারি কারা? সরকার যা বলে সরকারের কথা অনুযায়ী এরাও বলে ঠিক আছে, যা বলে ঠিক আছে, সরকারি। তাহলে আমরা যারা আলেমদের মহব্বত করি, যারা প্রকৃত দরকারি আলেম, আল্লাহর আলেম বান্দা, আমরা এদের মহব্বত করব, ইনশাআল্লাহ নাজাত পাবো, ইনশাআল্লাহ বলে। আর এই আলেমরা, এদের ওসিলায় আল্লাহ দ্বীনকে জমিনে এখনো টিকিয়ে রেখেছে। কোরআন শোনাচ্ছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। 22 পারা 16 পৃষ্ঠা 12 নম্বর লাইন 28 নম্বর আয়াত, সূরার নাম ফাতির। আমার আল্লাহ পাক বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আমার বান্দার মধ্যে সবচাইতে বেশি আমাকে দেখে ভয় করে তারা আলিম সম্প্রদায়ে যারা। সুবহানাল্লাহ পড়ে। আলিম সম্প্রদায় যারা। আলেম চিনুন, আলেমকে ভালোবাসুন। টুপি পরে আছে, দাঁড়িয়ে আছে, তাকে আল্লাহু আকবার তাকবীর দিয়ে হুজুর জিন্দাবাদ বলে পিছনে ছুটবেন না, এমন গাড্ডায় পড়ে যাবেন, ফেঁসে যাবেন। আর হাক্কানি আলেম পেলেই আলেমের কথা অনুযায়ী জীবন কাটাবেন, আপনার ঠকতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আলেম বিদ্বেষী হবেন না, তাহলে মৃত্যুটা কুফরির অবস্থায় হতে পারে। আলেমের সোহবতে থাকুন, আলেমকে ভালোবাসুন, তবে আগে দেখুন তিনি আলেম কিনা। এই আলেম সম্পর্কে নবী একটা হাদিস বলছেন, কি? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআ আও মুহিব্বান লাহু ওয়ালা তাকুনিল খামিসা। নবী বললেন, হয় তুমি আলেম হও। কি হও? আরে বলছেন না কেন? হয় তুমি আলেম হও, আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান,
আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র যদি না হতে পারো, আও মুস্তামিয়া, কমপক্ষে আলেমের কথা শোনো, সেটাও যদি সম্ভব না হয়, আও মুহিব্বা লাহু, কমপক্ষে আলেমের ভালোবাসা অন্তরে রেখে দাও, ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বর যেন হয়ও না, এর বাইরে যেন যেও না। আলেম না হতে পারলে কথা শোনো, আলেমের কথা শোনার সৌভাগ্য না হলে আলেমের ছাত্র হও, ছাত্র যদি না হতে পারো, কমপক্ষে আলেমের মোহাব্বত দিলে রেখে দাও, আর এর বাইরে গেলে ধ্বংস হবে ধরে নাও। আলেমের ছাত্র হব ইনশাআল্লাহ, নিয়ত আছে? আছে, নিয়ত আছে? মাগরিবের নামাজ পড়ে মুসলমান ছেলে, বড় বড় পাকা পাকা নামাজি, এখনো সূরা ফাতিহাটুকু পড়তে জানে না। এ লজ্জা বলবো কার সাথে? নামাজ পড়েই বাড়িতে, নামাজ পড়ে দোকানে আড্ডা। কেন? যোগ্য ইমামের কাছে বসে আমি কোরআন শিখতে পারি না? জুমার দিন নামাজ পড়ে মসজিদ থেকে বার হচ্ছে, বার হয়েই জিজ্ঞাসা করলাম, চাচা জুমার নামাজ তো পড়লেন, তো শেষে সালাম ফিরানোর আগে কটা দোয়া পড়েছেন? চুপচাপ বলুন, কটা দোয়া পড়েছেন? জানি না। কি জানি না? আপনি যে জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, তো সালাম ফিরানোর আগে বইটাকে বসে কটা দোয়া পড়তে হয় ভাই? এই বেসিক নলেজটুকু আপনাদের নেই। 3টি দোয়া: 1 তাশাহুদ আত্তাহিয়াতু, 2 দরুদ ইব্রাহিম, 3 দোয়া মাসুরা। তো এই 3টি তুমি জানো না? না, জানি না। তো দাড়ি তো পেকে গেছে, চুল পেকে গেছে, গোপ পেকে গেছে, ভ্রু পেকে গেছে, আর শরীরের একটা চুল নেই যে এখনো কালো আছে, এখনো তুমি বলছো আমি জানি না? হ্যাঁ, কি তুমি নামাজ পড়েছো 64 বছর, 60 বছর, কপালে কালো দাগ, আর তুমি দোয়া দরুদ শিখোনি? তাহলে আমরা কি করে বলছি জানি না? এটা আমাদের ব্যর্থতা। এজন্য আপনাকে আলেমের ছাত্র হতে হবে। ছাত্র হবো ইনশাআল্লাহ। ইমাম চলে গেছে মসজিদ থেকে, একদিন কেন 4 দিন চলে যাক, ইমামের অনুপস্থিতিতে মসজিদে নামাজ পড়ানোর যোগ্যতাটুকু মুসাল্লিদের কি আছে? নাই। কেন নাই? শিখি নাই। শিখবো, আলেমের ছাত্র হবো বলুন ইনশাআল্লাহ। নবী বললেন, আলেমের ছাত্র না হতে পারলে, আও মুস্তামিয়া, তুমি অন্তত আলেমের কথা শোনো। কার কথা? আরে বলছেন না কেন? আমরা আলেমের কথা শুনি নাকি খেয়াল খুশি মতো চলি? আমার বাড়িতে বিয়ে হবে, বিয়ে পড়ানোর জন্য আমি আলেমকে দাওয়াত করব, কিন্তু বিয়ের সিস্টেমটা, তরিকাটা কোন তরিকায় হবে, এজন্য আলেমের সঙ্গে পরামর্শ দরকার নাই। কি করে বরকত হবে ভাই? আমি ব্যবসা শুরু করতে যাব, ব্যবসা শুরু করার জন্য আলেমকে ডেকে এনে দোয়া করিয়ে নেব, আলেমকে ডেকে এনে খতম পড়িয়ে নেব, আলেমকে ডেকে এনে দোকান উদ্বোধন করিয়ে নেব, কিন্তু ব্যবসাটা কেমন করলে আল্লাহ খুশি হয়, ব্যবসাটা কেমন করলে ইবাদত হিসাবে কবুল হয়, ও বিষয়ে আলেমের সঙ্গে কোনো পরামর্শ করি না। তার মানে আলেমকে 4 পয়সা দাম দিই না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, মসজিদে ইমাম রাখি, মুরগি জবাই, বিয়ে পড়ানো আর জানাজা, এর বাইরে আলেমের কি ভূমিকা আমরা সমাজে রেখেছি বা রাখতে দিয়েছি বলুন? মুরগি জবাইয়ের জন্য আল্লাহু আকবার, কি বলবো বলুন তো? ইমাম সাহেব বলছেন যদি সম্ভব হয়, ওই যে বললাম পাশাপাশি একটু চেপে চেপে, আর প্রচন্ড গরম হতো তাও বুঝতে পারছি, একটু যদি সম্ভব হয় একটু পাশাপাশি জায়গাগুলো একটু মানে যেগুলো ফাঁকা আছে একটু কভার করে নিন প্লিজ, একটু আগে আসেন আর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাইকে বলছি একটু নড়ে আসুন, একটু নড়ুন, একটু মুভ করুন প্লিজ, একটু সামনে এগিয়ে আসেন সবাই। এ ভাই আপনারা কি হলো, প্লিজ একটু সামনে এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব গুরুত্বপূর্ণ কথা, খুব খেয়াল করে শুনুন। তাহলে আমাদের আল্লাহর নবী কি বললেন? আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার সুযোগ যদি না হয় আলেমকে ভালোবাসো। এই চারটের মধ্যে যদি তুমি থাকো তাহলে তুমি বেঁচে গেছো। শুনছেন আপনারা? আর যদি চারটের বাইরে যাও, আলেম হলে না, আলেমের কথা শুনলে না, আলেমের কাছে তুমি বসলে না, আর অন্তরে আলেম বিদ্বেষী রোগ। আলেম বিদ্বেষী রোগ মানে এক সময় তুমি ইসলাম থেকে বার হয়ে যেতে পারো। বললে প্রমাণ, উত্তর 24 পরগনার একটা ছেলের নাম হচ্ছে সাবির আলী। আপনারা অনেকে নাম শুনেছেন। এই শয়তান, সে গত দুদিন আগে মিডিয়ার সামনে এসে বাইট দিচ্ছে, বলছে যে কাশ্মীরে যে নৃশংস, যেটা ঘৃণা করার কোনো ভাষা নাই, যে জঙ্গি হামলা হয়েছে, যেটার নিন্দা সারা ভারতবাসী করছে, ওই হামলার জন্য আমি ইসলাম ত্যাগ করে দিলাম। হোয়াট রিজনিং? যুক্তিটা কি? জঙ্গি হামলা হয়েছে, আমরা তাদেরকে নিন্দা করি। শুধু নিন্দা না, যারা জঙ্গি হামলা করেছে, যারা পাকিস্তানি টেররিস্ট, আমাদের দেশের যারা ক্ষমতা আছে তাদের উচিত অবিলম্বে তাদের শাস্তি তাদের দিয়ে দেওয়া। কিন্তু তার জন্য তুমি ধর্ম ত্যাগ করবে কেন? পাড়ায় যদি কোনো ধর্ষণ হয় তাহলে তুমি কি লিঙ্গ কেটে ফেলে দেবে? কি বলছি কথা বুঝতে পারছেন না? পাড়ায় ধর্ষণ হয়েছে, লিঙ্গ কেটে ফেলে দেবো? এ কি যুক্তি? তো এক সময় মানুষ আলেমদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে করতে এই অবস্থা হয়ে যায়। তাই আর একবার বলছি হাদিসটা, চারটির মধ্যে যেন আমাদের নাম থাকে, হয় আলেম, আলেম না হতে পারলে আলেমের ছাত্র। যদি বলেন আলেম হব ইনশাআল্লাহ, বলেন। বলে যদি বুড়ো বয়সে আলেম হওয়া যায়, যাবে, অফকোর্স, অবশ্যই যাবে। ওযু করে, গোসল করে, কোরআন নিয়ে ইমামের কাছে বসে যান, আর কোরআন নিয়ে ইমামের কাছে ছাত্র হিসাবে বসে যান। নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো তারা নিজে কোরআন শেখে যারা, অপরকে কোরআন শিক্ষা দেয় যারা। সুবহানাল্লাহ পড়ে। আলেমের ছাত্র হবেন তো ইনশাআল্লাহ, বলেন। কোরআন নিয়ে যখন সময় হলো, মসজিদে ইমামের কাছে বসো, বসে বসে আল্লাহর কালাম নিয়ে পড়তে তুমি শুরু করো। যত বেশি পড়বে তত বেশি জানবে, যত বেশি জানবে তত বেশি শিখবে, আর যত বেশি শিখবে তত বেশি তুমি আল্লাহ ভীরু হবে। সুবহানাল্লাহ বলেন। তুমি যখন পড়বে না তখন কিছু জানবে না, তুমি যখন পড়বে না ইসলাম কিছু জানবে না, আর যখন তুমি জানবে না ধর্ম তখন মানবে কি করে? এই 2 ঘন্টা শুনে হয়? বলছেন না কেন? এই জন্য পড়া লাগবে, স্টাডি লাগবে, মুতালা লাগবে, বারবার কোরআন নিয়ে ভাবতে হবে। কি শুনছেন আপনারা? আল্লাহ কি বলছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তারা কোরআন নিয়ে ভাবে না, গবেষণা করে না। আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরে কি মোহর মারা আছে, তাদের অন্তর কি লক হয়ে গেছে? কেন তারা কোরআন নিয়ে ভাবে না? তাই আমরা যারা এসেছি ভাই, সকলের চেষ্টা করি কোরআন বেশি করে পড়বো, আলেমের কাছে বসে ইনশাআল্লাহ বলেন। আলেম না হতে পারি, আলেমের ছাত্র হব, আর সেটা যদি সম্ভব না হয় আলেমের কথা শুনবো। কথা শুনবো কার? আরে বলছেন না কেন? বক্তা নয়, বক্তা প্রচুর আছে, প্রচুর ধান্দাবাজি কারবার আছে। কি বুঝলেন? আপনাকে বক্তব্য করে বলবে কোনো একটা মানে শিরকের কথা বলে যাবে, আপনাকে কুসংস্কার শিখিয়ে দিয়ে চলে যাবে। বক্তা বক্তব্য করলো 2 ঘন্টা, কোরআনের আয়াত নাই, নবীর একটা হাদিস নাই, এসে সমাজে ডিভাইড করে দিয়ে চলে গেল। এ কি না বললো নামাজ, না বললো দিন, না বললো ইসলাম, না মানুষের ভ্রাতৃত্ব, না মহব্বত। 2 ঘন্টা বক্তব্য, 20,000 টাকা নিয়ে চলে গেল। একটা কোনো কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই। আমরা সেগুলো তার পিছনে ছুটছি। আপনি গোমরাই হয়ে যাবেন, আপনি গোমরাই হবেন। তাই আলেমের কথা শুনবেন। আর 4 নম্বর, আলেমের ভালোবাসা যেন অন্তরে থাকে। আলেমের ভালোবাসা আছে ইনশাআল্লাহ? সবার আছে? আমরা বললাম হুজুর আপনার খুব ভালোবাসি,
বিপদে পড়লে তাই আপনার কাছে ছুটে আসি, মুরগি জবাইয়ের সময় হুজুর আপনার কাছে আসি, আর মেয়ের বিয়ের সময় আপনার কাছে বসি, বাপ মারা গেছে তাই হুজুর কোথায় খুঁজতে মসজিদে ছুটে আসি। আরে বলছেন না কেন? তার আগে আর আলেমের খোঁজ হয়, তার আগে আর ইমাম সাহেবের খোঁজ হয়। অথচ ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার, ইমাম মানে সবার নেতা। ইমাম যদি সবার নেতা হলো তাহলে সমাজে ইমামের কি ভূমিকা আমরা রেখেছি বলুন? আজ থেকে নিয়ত করুন আলেমের কথা অনুযায়ী জীবন যাপন করব, বলুন ইনশাআল্লাহ। জীবনে ঠকতে হবে না, তবে আলেম যেন যোগ্য আলেম হয়। কথা মনে থাকবে? টাকা দিচ্ছে বলে ভুল ফতোয়া দিয়ে দেবেন তাহলে শুধু গোলমাল লেগে গেল। তাহলে আমি কি শোনাচ্ছিলাম? 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না। প্রথম কারা? যারা আল্লাহর কোরআন থেকে কথা গোপন করেছিল, সত্যকে যারা চেপে দিয়েছিল। কিসের জন্য? লিয়াস্তারু বিহি সামানান কলিলা, দুনিয়ার তুচ্ছ মূল্য কিছু অর্থ কামানোর জন্য সত্যকে চেপে দিয়েছে যারা। আল্লাহ বললেন লিয়াস্তারু বিহি সামানান কলিলা ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আমি আল্লাহ এমন আলেমের সাথে, এমন কোরআনকে চেপে দেওয়া ব্যক্তির সাথে, আল্লাহর কালামের সত্য কথাটা যারা গোপন করেছে এমন ব্যক্তির সাথে আমি আল্লাহ কিয়ামতের দিন কোনো কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, আমি আল্লাহ তাকে পবিত্র করব না, তাকে আমি পবিত্র অবস্থায় নেব না। আর ওয়ালাহুম আযাবুন আলীম, তার শাস্তি হবে কঠিন মর্মান্তিক শাস্তি। সেজন্য যাদের কাছে কোনো ইলম আছে আমরা যেন এটাকে গোপন না করি। শরিয়াতের বিষয়ে যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করছে, খুব ভালো করে লক্ষ্য করুন, শরিয়াতের কোনো বিষয়ে আপনার কাছে জিজ্ঞাসা করছে আর আপনি জেনে চুপচাপ আছেন, জেনে চুপচাপ বলছেন না, তাহলে কিয়ামতের দিন আপনাকে বোবা শয়তান করে তোলা হবে। বোবা শয়তান কারা? শরিয়াতের বিষয়, দ্বীনের বিষয়, শিক্ষার বিষয়, ইলমের কোনো বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করছে আর আপনি গোপন করছেন, বলছেন না, তার শাস্তি কি? বোবা শয়তান করে তোলা হবে। প্রথম হলো আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, আল্লাহ তাদের জাহান্নামে দেবেন যারা কোরআনের কথাগুলি গোপন করেছিল। 2 নম্বর কারা? চলুন 4 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, 17 নম্বর আয়াত, সূরার নাম নিসা। দ্বিতীয় ওই ব্যক্তিদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কঠিন শাস্তি দেবেন, তারা জাহান্নামের আগুন খাচ্ছে। কি শুনছেন আপনারা? যারা এই কাজটা করছে তারা তো জাহান্নামে যাবে, আর তারা জাহান্নামের আগুন খাচ্ছে। কারা? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা ইয়েতিমদের, এতিম বোঝেন তো, বাপ মা যারা মারা গেছে, এরকম নাবালক সন্তানের প্রচুর পয়সা আছে, আল্লাহ বলছেন এতিমদের সম্পত্তি যারা জবরদখল করে দখল করলো, ক্ষমতা আছে, বাপ মারা গেছে অনেক জমি রেখে, বাপ মারা গেছে অনেক সম্পদ রেখে, ছোট ছোট ছেলে আছে তারা এখন এতিম, এই সম্পত্তি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ বলছে এতিমদের সম্পত্তি যারা ভক্ষণ করে, এতিমদের সম্পত্তি যারা জবরদখল করে, যারা নিজেরা খায়, আল্লাহ বলেন তাদের পেটে আগুন ছাড়া অন্য কিছু খাচ্ছে না। কত মানুষ আছে এতিমের মাল মেরে খাচ্ছে, আবার হজেও যাচ্ছে। আহা হা, এতিমের সম্পত্তি মেরে খাচ্ছে আর কি করছে? এবার একটা সত্য কথা বলি, এটা রিপোর্ট আছে, সেটা কি? এই ভারতবর্ষের জমিনে শ্রেষ্ঠ একটা ব্যবসায়ী আছে, তার নাম হচ্ছে আম্বানি। কি আম্বানি? আরে বলছেন না কেন? মুকেশ আম্বানি
মুকেশ আম্বানির বিল্ডিংটা কোন জায়গায় আছে ভাই বলেন? মুম্বাইতে। বিল্ডিং এর নামটা কি? অ্যাঞ্জেলিয়া। সেই বিল্ডিংটা হচ্ছে একটা ইউনিক বিল্ডিং, এক অদ্বিতীয় বিল্ডিং। যখন এই বিল্ডিং এর জায়গাটা সম্পর্কে তদন্ত করা হলো, তদন্তের রিপোর্ট যেটা প্রকাশ হয়েছে, এই মুকেশ আম্বানির অ্যাঞ্জেলিয়া যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা ছিল সম্পূর্ণরূপে এতিম দুটো সম্পদের, এতিম দুটো বাচ্চার জমির উপরে ওয়াকাফ করা সম্পত্তির উপরে এই বিল্ডিংটা। কি বলছি কথা বুঝতে পারছেন? আমার কথা বিশ্বাস না হলে আপনারা এটা গুগল থেকে বা অনলাইন যে একদম বিশুদ্ধ খবর আমার কাছে আছে, আমি সূত্র ধরে আপনাকে বলে দিতে পারি। এই যে আম্বানির বিল্ডিং অ্যাঞ্জেলিয়া, এটা ছিল এক সময় দুটো এতিম ছেলের সম্পত্তি। সেই সম্পত্তিটা মাত্র কয়েকশো কোটি টাকা দিয়ে কিনে বিশাল বড় একটা বিল্ডিং করলো। আর এই এতিম সন্তান দুটি পরবর্তীকালে তাদের সম্পদগুলো ওয়াকাফ করে দিয়েছিল। সেই ওয়াকাফ জমির উপরে ছিল এই আছে মুকেশ আম্বানির বিল্ডিং। যারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই তারা জানেন। আমি আজগুবি বানোয়াট মিস ইনফরমেশন আপনাদের শেয়ার করতে আসিনি, কারণ ভুল কথা বললে আমার বিরুদ্ধে মামলা হতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে চিন্তা করুন, মুকেশ আম্বানির বিল্ডিংটা এতিমের সম্পত্তির উপরে জবরদখল করে হলো। আমার তো মনে হয় এই প্রভুকে বাঁচাতে হয়তোবা ওয়াকাফ আইনটা এনেছে। কি বলছি কথা বুঝতে পারছেন না? এটা তো হতে পারে তারা তাদের প্রভুকে বাঁচাতে হয়তো ওয়াকাফ সম্পত্তির বিলটা বা এনেছে, এটাও হতে পারে। খুব ভাববেন। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা এতিমের সম্পদ, এতিমের জায়গা, এতিমের মাল জোর করে জবরদস্তি করে দখল করে, আর সেই মালগুলো যারা ভক্ষণ করে, তাদের পেটে তারা আগুন ছাড়া অন্য কিছু খাচ্ছে না। আপনার বাড়ির পাশে একটা এতিম বাচ্চা আছে, তার বাপ মারা গেছে, তার মা মারা গেছে, কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি আছে। আল্লাহ বলছে ওই সন্তান দুটো যতদিন ছোট আছে, ওদের যে জমি আছে, ওদের যে মাল আছে, তোমরা তাদের মালের কাছে যেও না। বললে এটা কোথায় বলেছে বলো? পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 6, সূরা নাম্বানি ইসরাইল। কোরআন শোনাচ্ছে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ বলছেন তোমরা ইতিমের মালের কাছে যেও না। বাপ মারা সন্তান, মা মারা সন্তান, তাদের জমি আছে, জায়গা আছে, লক্ষ লক্ষ টাকার প্রপার্টি আছে, তাদের বিশাল বড় অ্যাসেট আছে। ওই এতিমগুলো যতদিন না সাবালক হচ্ছে, ওই এতিমগুলো যতদিন না পূর্ণ যৌবন প্রাপ্ত হচ্ছে, তারা তাদের সম্পত্তিটা যতদিন না বুঝতে শিখছে, ততদিন তোমরা তাদের সম্পত্তির কাছে যেন যেও না। আবার ইয়াতিমদের মালের যারা ভক্ষণ করে, তাদের সম্পর্কে সূরা মাউনে আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছে। কোরআন শোনাচ্ছে, আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ফকির। তাই তো নাকি? ইয়াদুল, আরে বলছেন না কেন? ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল কারা
নামাজিদের কথা বলছে। আহা কি কঠিন কথা। কোরআন শোনাচ্ছে সূরা মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আমরা তো কোরআন পড়ি অন্ধের মতো, বুঝি না, বোঝার চেষ্টা করি না। আরে ভাই, যে সূরাগুলো দিয়ে নামাজ পড়ছেন মিনিমাম, এই সূরাগুলির অন্তত অনুবাদটা একটু পড়ুন না, তবে তো ভালো লাগবে। কি শোনাচ্ছে কোরআন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেছেন ওই সমস্ত লোকদের যারা কিয়ামতের দিনকে, পরকালীন জিন্দেগিকে, আখিরাতের দিনকে যারা মিথ্যা মনে করেছে? আর কি? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আর ইতিমদের যারা গলা ধাক্কা দিয়েছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর মিসকিনদেরকে যারা খাদ্য খেতে অনুৎসাহিত করেছে, মিসকিনদের খাদ্য নিজেরা দেয় নাই, অসহায়দের খাদ্য অন্য কাউকে দিতেও নিষেধ করেছে। আল্লাহ বলছেন এদের জন্য জাহান্নাম। আর কাদের? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এক শ্রেণীর নামাজীদের জন্য জাহান্নাম। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল থাকে, শুধুমাত্র জুমাটা পড়ে, মাঝে মাঝে মনে হলে মাগরিব পড়ে, আবার মাঝে মাঝে আসর পড়ে, মাঝে মাঝে ইচ্ছা করলে যায়, আবার ইচ্ছা করলে নামাজটা ছেড়ে দেয়। নিজেদের নামাজ সম্পর্কে গাফেল, এদের জন্য জাহান্নাম। তারপরে কোরআন শোনাচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোক দেখানো নামাজ পড়ে। লোক দেখানো নামাজ একটা বলবো, শ্বশুর বাড়ি এই ঘোষলা, তো এটা ঘোষলা, ঘোষলার একটা ছেলে বিয়ে করেছে সিঙ্গুরে, বা ধরুন জয়রামবাটি বা ডানকুনিতে। সব চেনেন তো আপনারা? হ্যাঁ, আমি চিনি আর আপনারা চেনেন না তাই বললে হয়? বা ধরুন শক্তিগড়ে বিয়ে করেছে, এখান থেকে 40-50 কিলোমিটার দূরে শ্বশুরের বাড়ি। এখন রাত 3টের সময় ফোন এসছে শ্বশুর বাড়ি থেকে যে তোমার শ্বশুর মারা গেছে। তখন জানাজা হবে, জানাজার নামাজ হবে আগামীকাল আসর নামাজের পরে। এইবার জামাই নিয়ত করেছে এই 3টের সময় আর যাব না, সকালবেলা বউটাকে বা স্ত্রীটাকে পাঠিয়ে দিয়েছে একটা গাড়ি রিজার্ভ করে, আর ছেলেকে বলেছে বাবা তোরা চলে যা, আমি ঠিক 2টোর দিকে দোকান টোকান বন্ধ করে, ব্যবসার কাজ আছে বন্ধ করে যাব। ফজরের নামাজটা পড়েনি, জোহরের নামাজটা মসজিদে যায়নি, গাড়ি চালিয়ে যাচ্ছিল শ্বশুর বাড়িতে, আসরের নামাজ পড়া হয়নি। যোগ্য ইমাম আপনাদের বসে আছেন, জিজ্ঞাসা করুন, বা যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। আমি আব্দুল্লাহ জুবাইরের কথাটা ভুল হলে আপনি ছুঁড়ে ফেলে দেবেন। এই যে ফজরের ফরজ নামাজ ত্যাগ করলো, জোহরের ফরজ নামাজ পড়লো না, আসরের ফরজ নামাজ যে অস্বীকার করলো না, কিন্তু পড়লই না, ইচ্ছা করেই ছেড়ে দিল, এই ব্যক্তি যদি জানাজার নামাজ পড়ে, তার জানাজাটা কি হতে পারে? এর জন্য উচিত ছিল আগে ফজর, আগে জোহর, আগে আসর, এই 3টে নামাজ পড়ে তবে তার জন্য জানাজায় অ্যাটেন্ড হওয়া জরুরি ছিল। এ সব নামাজ ছেড়ে দিয়ে ওখানে গিয়ে দেখছে মাইয়েত বার করছে, মানে শ্বশুরের ওই আপনারা কি বলে, খাটিয়া বলে না খাট বলে, খাটিয়া, আশহাদু আল্লা ইলাহা, লাশ বার এই তাড়াতাড়ি করে মাথায় একটা ওই রুমাল ছিল না, মাথায় বেঁধে দিয়ে কাঁধে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে জানাজার মাঠে চলে গেল। আল্লাহু আকবার। ফেরেশতারা বললে কত বড় চিটিংবাজ দেখেছো? হ্যাঁ, এই ফজরের সময়, জোহরের সময়, আসরের সময় যেটা ফরজে আইন ছিল ওটা ছেড়ে দিলে, আর যেটা ফরজে কিফায়া 3 জন পড়লে সবার হক আদায় হয়ে যাবে, ওটার জন্য তাড়াহুড়ো করলে। আমরা কি করি? আমরা 150 কিলোমিটার দূরে জানাজা পড়তে যাই, 50 কিলোমিটার দূরে জানাজার নামাজ পড়ি, আর 50 মিটার বাড়ির পাশে মসজিদ নামাজ পড়ি। আপনি মুসলমান তাই না? আল্লাহকে ধোঁকা দিচ্ছেন।
কি গো, আল্লাহকে ধোকা, আল্লাহকে ধোকা দেওয়ার জায়গা না।